আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। রবিবার ৫ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও হামাস তা অস্বীকার করছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। রবিবার ৫ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও হামাস তা অস্বীকার করছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি আলোচনার দিক নির্দেশনা এবং অস্ত্র সমর্পণের বিষয়ে হামাসের অবস্থান নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি অভিযোগ করেন, সংগঠনের অবস্থান বিকৃত করতে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, যাচাই বাছাই ছাড়া যেন কোনো খবর প্রকাশ না হয়, কেবল নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করা উচিত। গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন। এতে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়। হামাস পরিকল্পনার অধিকাংশ বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও নিরস্ত্রীকরণ ব্যাপারে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি। NANTV নিউজ ডেস্ক।